আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে ভোটার আইডি কার্ড, আমাদের যে জন্ম নিবন্ধন, আমাদের যে সার্টিফিকেট, এটার সাথে আমাদের বাবা মায়ের নামের কিন্তু মিল থাকে না। এবং এই জিনিসটা নিয়ে আমাদেরকে কিন্তু অনেক হ্যাসেল পোহাতে হয়। তবে আমরা কোথায় এই হ্যাসেলগুলো পোহাই? প্রথমেই দেখেন যে আমরা যদি পাসপোর্ট করতে যাই, তখন কিন্তু আমাকে যখন পুলিশ ভেরিফিকেশন করতে আসে তখন কিন্তু দেখা দেখা যায় যে আসলে এই নামগুলো ম্যাচ থাকে না, মিল থাকে না। তখন কিন্তু পুলিশ বাধ্য হয় আপনার এই ভেরিফিকেশনটা করে নেগেটিভ একটা রেজাল্ট দিতে, যে না, এই লোকটাকে আমরা প্রপার ভাবে পাচ্ছি না। সেকেন্ড একটা বিষয় হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স, সেটাও যখন আমরা নিতে যাই তখন কিন্তু দেখা যায় যে কি আমাদের এই নামগুলো যদি মিল না থাকে তখন আমাদেরকে ভোগান্তি পোহাতে হয়। এবং ওয়ারিশ সার্টিফিকেট যখন আমরা ইউনিয়ন পরিষদ থেকে আনতে যাই, সেখানেও কিন্তু দেখতে পাই যে না, আমাদের এই নামগুলো ঠিক না থাকার কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। আর বর্তমান সময়ে যেহেতু সবকিছু ডিজিটাল প্রক্রিয়ায় চলে আসছে এবং সবকিছু অনলাইনে ইনপুট দেওয়া হচ্ছে, এতে করে দেখা যায় কি যে এই মিলগুলো না হলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সার্টিফিকেট বা কাঙ্ক্ষিত যে সেবাটা সেটা কিন্তু আমরা পাই না। এখন আসলে আপনি এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন? আপনার যদি পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার ডকুমেন্টগুলো বাবা মায়ের সাথে মিল না থাকে, পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে যদি মিল না থাকে, তখন কিন্তু আপনাকে অন্য একটা পদ্ধতিতে কাজগুলো করতে হয় এবং সেখানে কিন্তু মোটামুটি আমাদের ভালো একটা ক্ষতি হয়ে যায়, যেটা কিন্তু আপনারা সবাই জানেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কম বেশি এই ভোগান্তির শিকার হই, যেটা আমি যদিও একজন আইনজীবী, আমাকেও এই ধরনের ভোগান্তির শিকার হতে হয়। সেখানে আপনারা একজন স্বাভাবিক মানুষ, আপনাদের আসলে কতটুকু ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয় সেটা যারা করেছেন তারাই জানেন। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। এখন যদি আপনি দেখেন যে আপনার জন্ম নিবন্ধন বা আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার বাবা মায়েরটা ম্যাচ হচ্ছে না, বা বাবা মায়ের সাথে আপনারটা ম্যাচ হচ্ছে না, তখন কি করবেন আসলে? আমরা তখন আসলে চলে যাই আমাদের নির্বাচন কমিশন অফিসে, উপজেলা ভিত্তিক যেটা আছে। তো ওখানে গেলে আমাদেরকে বলে যে কোর্ট থেকে একটা এফিডেভিট বা হলফনামা করে নিয়ে আসতে হবে যে আপনি এই চেঞ্জগুলো করতে চাচ্ছেন, এবং একজন ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই বিষয়গুলো যদি আপনাকে অনুমোদন দেন, তবেই কেবলমাত্র এটা পরিবর্তন করা সম্ভব। তাই তখন আপনাকে কি করতে হবে? আপনাকে একজন অ্যাডভোকেটের শরণাপন্ন হতে হবে, একজন আইনজীবীর শরণাপন্ন হতে হবে। উনি আপনার সমস্ত ডকুমেন্টগুলো কিভাবে রেডি করতে হবে সেভাবে রেডি করে দেবে, এবং সেই হলফনামাটা নিয়ে আপনি যখন কোর্টে যাবেন, তখন সেখান থেকে যখন ম্যাজিস্ট্রেট আপনাকে অনুমতি দেবে, তখন সেই অনুমতি পাওয়ার সাপেক্ষেই কেবলমাত্র আপনি এই ডকুমেন্টগুলো পরিবর্তন করতে পারবেন। তখন সেই অনুমতি পত্রটা আপনি নিয়ে সেটা আপনি জমা দিবেন আপনার নির্বাচন কমিশন অফিসের কার্যালয়ে, এবং নির্দিষ্ট সময় পরে কিন্তু আপনি কাঙ্ক্ষিতভাবে আপনার নামের সাথে আপনার বাবা মায়ের নাম মিল করে যে ডকুমেন্টগুলো পাওয়ার কথা, আপনার যে এনআইডি কার্ড পাওয়ার কথা, সেটা কিন্তু আপনি পাবেন। এবং সে অনুযায়ী যদি আপনার জন্ম নিবন্ধনেও কোনো সমস্যা থাকে, তখন কিন্তু সেটা আপনি পরিবর্তন করতে পারবেন। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব যে বসে না থেকে অন্তত দ্রুততম সময়ের মধ্যে এই কাজগুলো করে ফেলবেন। কারণ আপনি যদি কখনো মনে করেন পাসপোর্ট করবেন বা পাসপোর্টটা রিনিউ করবেন, এখন আপনার পাসপোর্ট আছে অলরেডি, বাট যখন আপনি পাসপোর্টটা রিনিউ করতে যাবেন, তখনও কিন্তু এই ধরনের হ্যাসেলের সম্মুখীন আপনাকে হতে হবে। এই জন্যে আমি আপনাদেরকে পরামর্শ দেব, অবশ্যই অবশ্যই নিজেদের ডকুমেন্টগুলো সবসময় আপ টু ডেট রাখবেন এবং চেষ্টা করবেন যাতে এই হ্যাসেলগুলো পোহাতে না হয়। যদি আপনাদের এই ডকুমেন্টগুলোতে প্রবলেম থাকে, তাহলে অবশ্যই সেটা দ্রুততম সময়ের মধ্যে একজন আইনজীবীর পরামর্শ নিয়ে ঠিক করে নেবেন। যেমনটা আমি আমার ক্ষেত্রে চেষ্টা করি যে সবসময় এই ডকুমেন্টগুলো আপ টু ডেট করে রাখতে। এবং আমাদের কাছে যখন অনেক ক্লায়েন্টরা আসেন, অনেক ধরনের সমস্যা নিয়ে আসেন, তখন কিন্তু আমরা বলি যে না, এই ডকুমেন্টগুলো আগে আপনি আপ টু ডেট করেন, তখন কিন্তু আপনাকে অনেক ভোগান্তি থেকে আপনি নিস্তার পেতে পারবেন, এবং অন্তত আপনাকে এই টপিকটা নিয়ে হ্যাসেল পোহাতে হবে না। এবং যেহেতু আমরা এটা মাত্র একদিনেই কাজটা করতে পারি কোর্ট থেকে, তাই অবশ্যই আমি মনে করি বসে না থেকে আপনাদের যাদের এই ডকুমেন্টগুলোতে প্রবলেম আছে সেটা ঠিক করে ফেলা অতি জরুরি। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।